চট করে ঢুকে পড়বো এই আশা অনেকে ব্যক্ত করছে যে আমি কাছাকাছি আসি, চট করে ঢুকে পড়বো। আপনি বাস্তবতা টের পাচ্ছেন? পালিয়ে যাওয়া ইমাম যদি মসজিদে ঢুকলে এই অবস্থা হয়। আজকে ঢাকা রণক্ষেত্র হয়েছিল বায়তুল মোকাররম। যারা এর সাথে জড়িত, এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে নিরীহ মুসল্লিদের যারা পিটিয়েছে, প্রত্যেকের আমরা শাস্তি দাবি করছি। ভণ্ডামি করার জায়গা পান না। নামাজ পড়াতে এসেছে জোর করি, মনে হচ্ছে ওর পেছনে নামাজ পড়তে মানুষ লালায়িত হয়ে আছে। যেই দিন এই জালেমাকে কওমি জননী উপাধি দিয়েছিল এই শয়তানটা, সেই দিন থেকে কওমি মাদ্রাসার আলেমদের মন থেকে এই আলেম নামে জালেম উঠে গেছে। জেলখানায় ওর নামে বদদোয়া হইতো। এই রুহুল আমিন যে লোকটা, ওর বাবা ভালো ছিল, আল্লাহর ওলি নিঃসন্দেহে। কত বড় দুর্নীতিগ্রস্ত হলে দেশের জাতীয় মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে যায়। লজ্জা আছে ও লোকটা আবার আজকে এসেছে নামাজ পড়াতে। ওর পেছনে নামাজ হয় না? যে লোকটা নৌকা মার্কা নিয়ে ভোটে দাঁড়ায়, ওর পেছনে নামাজ পড়া যায়? যাস এই জন্য পিটিয়ে বের করে দিয়েছে মুসল্লিরা। কিসের নামাজ? আপনার পেছনে নামাজ পড়লে আমার মনে হয় আপনার পেছনে না পড়ে মোদির পেছনে পড়া ভালো। আপনি আর মোদি তো সমান। সেও নৌকার সাপোর্টার, আপনিও নৌকার সাপোর্টার। আরে নামের আগে আপনি মুফতি লিখে রেখেছেন। কিসের মুফতি? জেলখানার ভেতরে যে সমস্ত কওমি আলেমরা ছিল, মাওলানা সাখাওয়াত হোসেন রাজি, মাওলানা মামুনুল হক, এনাদের উপরে তো এদেশে কওমি মাদ্রাসার আর পরিচিত আলেম নেই। তাদের পাশাপাশি তো ছিলাম 3 বছর জেলখানা। তারা এই লোকটাকে ঘৃণা করে। যেই দিন এ পৃথিবীর যে সমস্ত জালেমদের তালিকা বের হয় মাঝে মাঝে, তার ভেতরে যেটা পালিয়ে গেছে এটার নাম আছে। 850 বছর আগে লক্ষণ সেন পালিয়েছিল, আর 850 বছর পরে পালিয়েছে এইটা। এতদিনের ভেতরে পৃথিবীর ইতিহাস কেউ ক্ষমতা ছেড়ে পালিয়েছে আমরা